হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো, কিন্তু আমি ভালো নেই। আমি বৃষ্টি, আমার আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম। চলো তোমাদের সাথে আজকে আমার খারাপ বিষয়টাই শেয়ার করি, কেন আমি ভালো নেই। ভালো নেই বলতে আমার না শরীরের মধ্যে একগুলো চুলকানির মতন কি উঠেছে জানি না। তো তোমাদের সাথে যেহেতু কয়েকদিন থেকে ডেইলি ব্লগ শেয়ার করছি, তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। তো বুঝতে পারছি না, প্রথমে ভেবেছিলাম যে আমার অ্যালার্জি হয়েছিল, কিন্তু ছোটো থেকে বড় হয়েছি, কোনো দিনও আমার শরীরে কোনো অ্যালার্জি, র্যাশ বা চুলকানি এসব হয়নি। তো ভাবলাম গরমের দিন, যে কারণে ঘামাচির মতন চুলকানি উঠেছে। তো 2-1 দিন, 3 দিন, 4 দিন ওরকম করে কেটে গেল, কিন্তু এখন না জিনিসটা সব শরীরের মধ্যে ছড়াচ্ছে আর এত চুলকাচ্ছে, জ্বালা করছে, যেটা সহ্য করা যাচ্ছে না। রাতে তো আমি ঘুমোতেই পারছি না, কতবার ওষুধ এনে খেলাম, যে কারো কমলো না। যেই কারণে ভাবলাম বাড়ির সবাইকে দেখালাম, তো কেউ বলছে এটা নাকি ছোটো ধরনের ফক্স উঠেছে। তো ঠাকুর যেহেতু আমার শরীরে উঠে গেছে, তাহলে আমাকে তো সেটা মেনে চলতে হবে। যে কারণে আজকে আবার সোমবার, একটু শিব ঠাকুরকে আমি পুজো দিই, মানি, আর আমি নিরামিষ খাই। তো আজকে থেকেই 3 দিন খাবো নিরামিষ। ভাবলাম নিরামিষ খেলে যদি কমে যায়। তো এখনও আমার শরীরের মধ্যে এই জিনিস চুলকানিগুলো আছে, জানি না এটা কি। তারপরেও মানে ঠাকুর যেহেতু মানি, তো মানাটা বেশি ভালো। আর এই যে এখন বাড়ির সমস্ত কাজ করে নিচ্ছি, শরীর ইচ্ছে না করলেও আমার কেন জানি না নোংরাভাবে থাকতে একদমই ভালো লাগে না। আর নোংরাভাবে থাকলে মানে ঘর যদি এলোমেলো ও গোছানো হয়ে থাকে, তাহলে কেন জানি না মনটা যে এতটাই খারাপ লাগে, মানে কিচ্ছু ভালো লাগে না। আর আমার মেয়ে তো খালি ঘর আউলা আউলা আউলি, মানে সব কিছু মানে এলোমেলো করা তালে আছে। তো কি করব, ফটাফট করে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আর সব কিছু ফিকে ফিকে দিচ্ছি। তো ওগুলো পরে গুছাই নিব। আর ঘরটা ঝাড়ু দিয়ে নিয়ে ঘরটাকে মুছে নেব, মানে সুন্দর করে মুছে নেব। আজকে সোমবার। আর রান্না বাড়া তো সকালেই বাসি কাজ করে, মানে রান্নাটা করে নিয়েছি, বাসি কাপড় ছেড়ে রান্না করা কমপ্লিট। আর আজকে রান্না করেছিলাম মুগ ডাল আর সাথে আলু ভাজা, আর কিছুই করিনি। শরীর ভালো না থাকলে কিছু করতেও ইচ্ছে করে না। আর আমার ঘর ঝাড়ু দেওয়া কমপ্লিট, এখন জল নিয়ে ঘরটাকে মুছবো। আর এদিকে সমস্ত কাপড় ধুয়ে নিয়েছি, কারণ আমরা তো আমিষ খেয়েছিলাম কালকে, যেই কারণে এখন সব কিছু নিরামিষ করার চেষ্টা করছি। তো কাপড় চোপড় সব কিছু ধোয়া আমার কমপ্লিট হয়ে গেছে, সেটা তোমাদের সাথে আর শেয়ার করলাম না। খুবই তাড়াহুড়ার মধ্যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর ঘরটাকে মুছে নিলাম, ঘর মুছে স্নান করে পুজো দিব। সকালে স্নান করিনি, সকালে কাপড়টাকে ছেড়ে নিয়েছিলাম বাসি। আর আমার সব মিলেমিশে কাজ ঘরে যেহেতু আমার একটা ছোট্ট বাচ্চা আছে, যে কারণে ঘর কিন্তু সবসময় গুছানো থাকে না, সবসময় আমাকে গুছিয়ে রাখতে লাগে, কারণ আমার নোংরা একদমই পছন্দ লাগে না। আর আমার মেয়ে বায়না করছে ও ঘর মুছবে। এত যে কাজ করার এনার্জি, কি বলবো। আমার মেয়ে একদম আমার মতন কাজে স্মার্ট হওয়ার চেষ্টা করে, আর সব কাজ পরিষ্কার করে চেষ্টা করে করার, নোংরাও করে আবার পরিষ্কারও করে। তো ফাইনালি আমার পুজো দেওয়া কমপ্লিট, এখন টাটা বাই বাই।